আমরা এখন 2020-21 সেশনে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার গণিত অংশটি সমাধান করব। যেমন এখানে প্রথম একটা কি বললো, x মাইনাস রুট ওভার 3y ইকুয়ালস টু 7 হলে সরলরেখাটার ঢাল কত? আমরা একটা সরলরেখার ঢাল বের করে তোমাদেরকে শর্টকাট আমি শিখিয়েছিলাম। এই শর্টকাট বানানটা এরকম ছিল, যদি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 একটা সাধারণ সমীকরণ হয়ে থাকে সরলরেখার, তো ঢাল বের করার নিয়ম ছিল এরকম যে মাইনাস x এর শক বাই y এর শক। তাহলে ওই কনসেপ্টে আমরা ঢালটা বের করতে পারি কত, -1 বাই মাইনাস রুট ওভার 3 অর্থাৎ 1 বাই রুট 3। এখন বলছে এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত, তাহলে এই রেখার ঢালটা বের করি। এই রেখার ঢালটা কত, এই রেখার ঢাল হচ্ছে -5/2। তাহলে এই রেখার যে লম্ব রেখা সেই ঢালটা 100% হবে 2/5। কেন, কেমনে বুঝলাম? কারণ আমরা জানি দুইটা পরস্পর লম্ব রেখার ঢালের গুণফল হচ্ছে কি -1। এই মাইনাসটা কেটে দাও, তাহলে এর মান কি চলে আসছে 2/5 চলে আসতেছে। 4x minus 3y plus bar equals to 0 এবং 4x minus 3y plus 3 equals to 0 রাখা দুইটার মধ্যবর্তী দূরত্ব কত হবে? তো এটা বের করার টেকনিকটা হচ্ছে যে উপরে থাকবে ধ্রুবকদের বিয়োগফল আর নিচে হচ্ছে কি রুট ওভার x এর শক স্কোয়ার প্লাস y এর শক স্কোয়ার, অর্থাৎ আলটিমেটলি আমরা পাচ্ছি 9/5। একদম সোজা না? এখন বলছে এই বিন্দুটির কার্তীয় স্থানাঙ্ক কত? তাহলে এখানে r থিটা দেওয়া আছে, আমরা কিন্তু জানি x ইকুয়ালস টু কি ছিল, আর cos থিটা, আর পাই বাই 3 বলতে তো 60 বোঝাই, যার ভ্যালু হচ্ছে √3 × 1/2, আর y মানে কি √3 sin 60, অর্থাৎ এটা ভ্যালু কত, √3 × √3/2, অর্থাৎ এটা হচ্ছে আমরা 3/2, আর এটা কত √3/2। আর বিন্দুটা কত √3/2, 2/3। এখন যদি এই ম্যাটটা দেখি, একটি বৃত্তে কেন্দ্র আছে কত 4,3, যা এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করতেছে। বৃত্তের ব্যাসার্ধ কত? আমরা একটা কনসেপ্ট বুঝবো একটু। দেখো, দুইটা বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে তখন শর্ত হচ্ছে এই যে দুইটা বৃত্ত আছে কেন্দ্র, এই কেন্দ্র দুইটার যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে কি তাদের আলাদা আলাদা করে যে ব্যাসার্ধগুলো বের হবে যোগফলের সমান, অর্থাৎ C1 C2 যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে R1 প্লাস R2। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত 0,0 এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত 3। এই পর্যন্ত কিন্তু আমরা বুঝি। তাহলে আমরা বলতে পারি √4 - 0 হোল স্কোয়ার প্লাস 3 - 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস 3, অর্থাৎ এটা আসতে কিন্তু 5। তাই 5 ইকুয়ালস টু a প্লাস 3, অর্থাৎ এর মান কত পাই গেলাম 2। একদম সহজ। আচ্ছা, এই রেখাটা যদি এত উপবৃত্তে স্পর্শক হয়ে যায়, সি এর মান কোনটা হবে? আমরা কিন্তু জানি, দেখো y ইকুয়ালস টু mx প্লাস c রেখা যদি x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1 এই উপবৃত্তটাকে স্পর্শ করে, তখন জানি কিন্তু c স্কোয়ার ইকুয়ালস টু b স্কোয়ার প্লাস a স্কোয়ার m স্কোয়ার। তাহলে ওই কনসেপ্টে আমরা কিন্তু বলতে পারি c স্কোয়ার ইকুয়ালস টু b স্কোয়ার মানটা কত 3 প্লাস 4 m স্কোয়ার, m এর মান কত 2 ইন্টু 4। তাহলে c এর মানটা কত বলতে পারতেছি আমরা √19। সহজ একদম। এখন tan টু দি পাওয়ার x এর dx-টা চাইছে, কি হবে? একদম সোজা, tan টু দি পাওয়ার x ইন্টু ln 10। এখন সমস্যা হচ্ছে, আচ্ছা এখানে কোথাও লন নাই, বাট আমি তোমাদের কিন্তু আমি একাডেমিক ক্লাসগুলোতে পড়িয়েছিলাম যে log e বেজ x এর অপর নাম হচ্ছে কি ln x, অর্থাৎ log e এর ব্যবহার হচ্ছে এখানে ln এর ব্যবহার। তাহলে আমরা বলতে পারি না এইটার অপর নাম হচ্ছে এটা। y ইকুয়ালস টু দি পাওয়ার -x হয়ে গেলে y5 কত হবে? তাহলে এটা হচ্ছে 5তম অন্তরজ বের করতে বলছে। তাহলে y1টা বের করো, এই যে এটা। y2 কত আসবে? পজিটিভ এটা। y3 মানটা বের করতে বলি, তাহলে কিন্তু মাইনাস আসতেছে। y4টা কি আবার পজিটিভ, দেন y5টা কি আসতেছে -e⁻x। একদম সহজ। x এর কোন মানের জন্য এই বক্ররেখার ঢালটা শূন্য হবে? ওকে, তো বক্ররেখার ঢাল শূন্য বলতে, ঢাল বলতে কিন্তু বুঝি একবার dx। তাহলে d/dx এর মানটা বের করে দেখো কি আসে। এখানে পাচ্ছি আমরা 1, এখানে পাচ্ছি -1/x স্কয়ার, তাই না? এবং এটা মান যদি আমরা 0 ধরি, তাহলে কিন্তু দেখো x স্কয়ার মান হচ্ছে 1, অর্থাৎ x এর মান কি আসতেছে +-1। তাহলে x এর +-1 এর জন্য আমরা কি পাবো? ঢালের মানটা শূন্য পাবো। এবং এই ফাংশনটার এই রাশিটার ন্যূনতম মান কত? এটা হচ্ছে বহুপদী চ্যাপ্টারের ম্যাথ। দেখবা বহুপদী চ্যাপ্টার একটা শর্টকাট দেয় বি স্কয়ার বাই কি জানি এটা রুট ওভার দেয়া, বাট আমরা এগুলো কিছু শিখবো না। আমরা সেটাকে লঘুমান গুরুমানের কনসেপ্টে শিখবো। ধরে নিলাম এটা একটা ফাংশন f অফ x এর, যার মান হচ্ছে 2x স্কোয়ার মাইনাস x প্লাস 2। তার একবার dx এর মানটা কত বলো তো? 4x মাইনাস 1, তাই না? এবং আমরা কিন্তু শিখে আসছিলাম তাকে 0 ধরা লাগে। 0 ধরলে x এর মানটা কত আসে? 1/4 না? এই 1/4 তুমি মেইন ফাংশনে বসাই দিবা, যেটা আসবে সেটা হচ্ছে কি ন্যূনতম মান। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? 1/16 মাইনাস 1/4 প্লাস 2। তুমি যদি এখানে 16 লসাগু নাও, তাহলে এখানে থাকবে 2, এখানে পাবো 4, এখানে পাবো কত 8, অর্থাৎ 2 আর কি -8, 6/16, অর্থাৎ বলতে পারি 3/8। এত এর মান কত ইন্টিগ্রেশন, তাই না? তাহলে এর ইন্টিগ্রেশন উত্তরটা কি জানো? e⁻x/-1, অর্থাৎ বলতে পারি কিন্তু -e⁻x। তারপর আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। তুমি যদি একবার -1 বসাও, তাহলে বিষয়টা এরকম আসতেছে, আরেকবার মাইনাস দিয়া -0 বসাও, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? -1/e প্লাস 1। sin x এর ইন্টিগ্রেশনটা কি আসবে? আচ্ছা, আগে sin x ফর্মেটে চিন্তা করতে হবে, সেটা কি হওয়ার কথা ছিল?
cos x, যেহেতু এটা x না তাকে ডিডিউস করে কিন্তু আমি কি দিয়ে দেবো, ভাগ দিয়ে দেবো, অর্থাৎ উত্তর হচ্ছে -1/a cos a x। এখন বলছে ইন্টিগ্রেশন আপার লিমিট 3 লোয়ার লিমিট 0 4x³ তাই না, এর মানটা চেয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এটা 4x⁴ ভাগ 4, এই 4 ভ্যানিশ, তাহলে আলটিমেটলি আমরা এখানে কত, আপার লিমিট 3 লোয়ার লিমিট হচ্ছে 0, মানটা কত পাবো আমরা, 3 বসাই দিলে কিন্তু 3⁴ অর্থাৎ 81, আর এখানে 0, উত্তর কত 81। এখন এই মানটা চেয়েছে তাই তো। আচ্ছা কট সাইন ইনভার্স 1/2, দেখো অনেক পোলাপান কিন্তু এটা চিত্র আঁকে এসে বার করে, আর ভাই চিত্র আঁকার তো কোনো দরকার নেই। সাইন ইনভার্স হাফের তো একটা ভ্যালু আছে, কত সেটা 30 ডিগ্রি, তাহলে কট 30 ভ্যালু কত ছিল, √3। ওকে, এই ম্যাথটা এখানে শর্টকাট আছে, দেখো মাঝখানে যে দুইটা ভ্যালু তার কি কো ফাংশন, হ্যাঁ, এবং লাস্টে দুইটা তারও কো ফাংশন, সাইন কোসাইন, তাহলে উত্তর হচ্ছে লাস্টে ভ্যালুটা 3/5। অ্যান্ড কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস √3 হয়ে গেলে থিটা মানটা কত, সেটা আমরা অপশন টেস্টের মাধ্যমে করবো। এই মানটা কত 30, যদি আমরা এখানে 30 বসাই, কসেক 30 ভ্যালু কী ছিল, 2 ছিল, কট 30 ভ্যালু কী ছিল, √3 ছিল, সেটা কোনো দিনই √3 সমান না, তাহলে এটা উত্তর হওয়ার কোনো সুযোগ নেই। তুমি যদি এখানে 60 বসাও তাহলে পাবো 2/√3, আর এখানে তুমি 60 বসাও কত পাচ্ছি আমরা, 1/√3, যা আমরা যদি লসাগু করি √3 এখানে কি থাকবে 3, অর্থাৎ √3, বুঝে গেছে। তাহলে থিটা মান কত, π/3 অর্থাৎ 60। এর কোন মানের জন্য এই সমীকরণের মূলদয় জটিল হবে, আমরা জানি সমীকরণের মূলদয় জটিল হয়ে গেলে নিশ্চয়কের মানটা কিন্তু <0 হয়ে যায় তাই না। তো নিশ্চয়কটাকে আমরা এবার করে b² - 4ac, তার মানে কি k² - 4ac <0, তাহলে বলতে পারি k² <4, অর্থাৎ এখানে কিন্তু দেখো k² এর ভ্যালু কিন্তু আমি দুইটা পাইতেছি, কি হইতে পারে +-2, বাট এই অসমতার মধ্যে কেমনে সাজাবো, যদি < সাইন থাকে কে এর মানটা মডারেট হইতে থাকে, অর্থাৎ একদম মাঝখানে থাকবে, মানে বড় থেকে ছোট, ছোট মান থেকে বড়। আশা করি বুঝছো, খুব ইম্পর্টেন্ট এই ম্যাথ। দুটি সমান্তরালের লব্ধি বলদের যদি সমান হয়ে যায়, বলদের মধ্যবর্তী কোণ কত। ওকে দেখো, আমি দুটা বল ধরলাম, পিপি সমান এবং লব্ধি হচ্ছে পি, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমরা জানি 120 ডিগ্রি হয়ে থাকে। 3 এবং 4 নিউটন মানে দুইটা বল পরস্পর লম্বভাবে আছে, তাহলে লব্ধি মান কত, √3² + 4² অর্থাৎ 5, একদম সোজা না। একটি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুতে 2, 2 পি সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে, এবং এদের লব্ধি যদি কোনো কারণে ভর কেন্দ্রগামী হয়ে যায়, মনে রাখতে হবে যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুগামী যে 3টা বল ছিল তাদের প্রত্যেকটি মান সমান, অর্থাৎ পি এর মান কত হয়ে যাবে, পি এর মান হয়ে যাবে 2। তোমরা স্লাইডটা দেখে নিবা, আর যে প্রবলেমগুলো হবে সেগুলো আমাকে আস্ক করবা।